নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা প্রায় সকলেই জেনে গেছি যে এসএসকেএমএসকের মাথায় সরকারপন্থী যে সংগঠন রয়েছে এসএসকেএমএসকে, তার মাথায় বসেছেন মইদুল ইসলাম। আমাদের সকলেরই পরিচিত মইদুল ইসলাম। তো এই মইদুল ইসলাম এসএসকের মাথায় বসলে এসএসকেএমএসকের কতটা সুরাহা হবে বা আদৌ কিছু হবে কি না, এই নিয়ে আমি প্রশ্ন করেছিলাম এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্ব মাননীয় সিরাজুল ইসলাম মহাশয়কে। তিনি কি বললেন সেটি এখন আপনাদেরকে শোনাচ্ছি। সিরাজুল বাবু, বলুন স্যার। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের মইদুল ইসলাম এবং রমিউল বাবু দুজন এসএসকেএমএসকে এবং পার্শ্ব শিক্ষকের দায়িত্ব পেয়েছে। তো আমি সাধারণভাবে আপনাকে প্রশ্ন করব যে আপনি তো পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্ব এবং এতদিন শিক্ষক সংগঠন করে এসেছেন। এই মুহূর্তে সরকারপন্থী যে সংগঠন রয়েছে সেক্ষেত্রে তাদের তৃণমূলের অর্থাৎ সরকার পক্ষের যে শিক্ষক সংগঠন রয়েছে সেই শিক্ষক সংগঠনে মইদুল ইসলামকে এবং রমিউল বাবুকে নিয়ে আসা হয়েছে দায়িত্ব দিয়ে। তা এই বিষয়ে এতদিন আপনারা আন্দোলন করেছেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনও করেছেন বা আলোচনাও করেছেন। সেক্ষেত্রে একটা সময় মইদুল ইসলাম এসে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। এখন কিন্তু পুরোপুরি তিনি এই আন্দোলনের নেতৃত্ব হিসেবে একটা সরকার পক্ষ থেকে স্বীকৃতি পেয়ে গেলেন। এক্ষেত্রে আপনার কি মত? আপনাদের কি এসএসকেএমএস কে যে দাবি দেওয়া, যে বঞ্চনা, সেটা কি সুরাহা হতে পারে মইদুল ইসলামের দ্বারা? দেখুন, এই বিষয়ে এখন প্রথমেই আমি বলবো যে দুজনকে দায়িত্ব সরকার দলের তরফ থেকে দেয়া হয়েছে, সে রমিউল দাই বলুন আর মইদুল ইসলামই বলুন। আমি তাদের দুজনকেই প্রথমে অভিনন্দন জানাবো, কারণ একটা দায়িত্ব তারা পেয়েছেন। আশা করি আগামী দিনে দায়িত্ব যেহেতু পেয়েছেন, আমাদের বিষয়টার প্রতিও তাদের দায়িত্ব আরো বেড়ে গেল। যে এসএসকেএমএস কে যে বঞ্চনা আছে, এসএসকেএমএস কে যে কি বলবো, যেগুলো প্রাপ্য, যেগুলো পাওনা, যেগুলো নিয়ে কিছু দাবি আদায়ের ক্ষেত্রে আমি মনে করি দুজনের সবার আমি যেহেতু এসএসকেএমএস সংগঠনটা করি, সেই জন্যই আগে এসএসকেএমএস কেটাই বললাম। এবং যেহেতু দায়িত্ব পেয়েছে, যাদের দায়িত্ব পেয়েছে, শুধু এসএসকে প্যারা টিচার এসএসকেএমএস কে না, আমি বলবো আরো যারা শিক্ষা বন্ধু বা শিক্ষা মিত্র যাদের দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, এই দুজনের প্রতি দায়িত্ব আরো বেড়ে গেল আমি মনে করি। আর একটা জিনিস ভালো হলো, যেটা আমি মনে করি এতদিন সংগঠন করতে গিয়ে আমরা যে কার সঙ্গে আলোচনা করব, কোথায় গেলে অন্তত আমাদের বিষয়টা একটু আলোচনা করতে পারবো, এরকম কোন নির্দিষ্ট জায়গা আমরা অন্তত খুঁজে পাইনি। হ্যাঁ, কখনো দিব্যেন্দু বাবুর কাছে ছুটেছি, কখনো অন্য সেই আগে কি বলবো গিরিবাবু ছিলেন তার কাছে ছুটেছি, বা অন্য কোনো মন্ত্রীদের কাছে ছুটেছি। কেউই কিন্তু কোনো জায়গা থেকে আমরা কোনো অ্যাড্রেস সেভাবে পাইনি যে হ্যাঁ ঠিক আছে তোমাদের বিষয়টা নিয়ে আমি কথা বলতে পারি। কিন্তু আজকে যেহেতু ওনাদেরকে যে সরকার তরফ থেকে এসএসকেএমএস কে প্যারা টিচার বা শিক্ষা বন্ধু শিক্ষা মিত্রদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে অন্তত বলতে পারি যে আমরা আমাদের সংগঠন আমাদের দাবি দাওয়া গুলো নিয়ে এই দুজনের কাছে যেতে পারি এবং গিয়ে তাদেরকে আমাদের সমস্যার কথা বলতে পারি, এবং তারা আশা করি সেটা প্রতিকার করার চেষ্টা করবেন। আর একটা যেটা বলবো যে মইদুল বাবু বা রমিলদার সঙ্গে অলরেডি আমার এই দায়িত্ব পাওয়ার পরে কিছুটা হলেও কথাবার্তা হয়েছে। আর আশা করি দু একদিনের মধ্যে আমি মইদুলদার সঙ্গে কথা বলে নেবো। হ্যাঁ, দেখি কি করা যায়, কতটুকু কি করা যায়, এটাই বলবো আমি তাদেরকে এবং দলকে এই বিষয়টা অভিনন্দন জানিয়ে এখানে বলতে চাইছি। এর প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করি যে আপনারা যারা সরকারপন্থী শিক্ষক সংগঠন ছিলেন এসএসকেএমএস কে বিশেষ করে, তো সেই সংগঠনের অস্তিত্ব কি এরপরে বিলুপ্ত হয়ে যাবে বলে মনে করেন, নাকি অস্তিত্ব যেমন ছিল তেমনই থাকবে? এখন দেখুন, আমি মনে করি যে আর সেই সংগঠনগুলোর অস্তিত্ব বিরাট কিছু থাকবে বলে মনে হয় না। কারণ যেহেতু যদি আমরা সরকারপন্থী করতে চাই, সরকার যেহেতু একজন দুজনকে দায়িত্ব দিয়ে দিয়েছে টোটাল বিষয়টাকে দেখার জন্য, তাহলে সরকারপন্থী বললে তাহলে তাদের সঙ্গে আলোচনা করে যে কমিটি যে সংগঠন তৈরি হবে সেটাকেই মান্যতা দিতে হবে। নাহলে আমরা আমাদের মতো যে সংগঠন আছে সেই সংগঠন চালাবো, আবার বলবো সরকারপন্থী, এটা তো হতে পারে না, এটা দ্বিচারিতা হবে আর কি। সেই জন্য এই বিষয়টা নিয়ে আমরা খুব দ্রুত মইদুল ইসলাম বা রমিন্দ্রের সঙ্গে বসবো, বসে যদি কিছু করা যায় চেষ্টা করবো আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে।